হাই, ওয়েলকাম টু ইনফিনিটি লার্নিং পয়েন্ট। আজকে নবম শ্রেণীর কোষে দেখি 1.2 এর 4, 5 এবং 6 দাগ অর্থাৎ √5, √3, √6 এই সমস্ত অমূল্যদ সংখ্যাগুলোকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করতে হয় সেগুলো শিখব। তার আগে আমরা পেজ নম্বর 8 এর পিথাগোরাসের উপপাদ্য বা পাইথাগোরাস থিওরেম বলে একটা থিওরেম জানব। পিথাগোরাসের উপপাদ্যটা কি? যে কোনো একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ অতিভুজ যদি এসি হয়, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবং যেহেতু সমকোণী ত্রিভুজ তাই একটি কোণ হবে 90 ডিগ্রি। আগে আমরা উপপাদ্যটা একটু বুঝে নিই। এই একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি আমি এ বি সি, যেটা বি কোণটা হলো 90 ডিগ্রি, বিসি বলছি ভূমি, এসি হলো অতিভুজ এবং এবি হলো লম্ব। তাহলে এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি বিসি স্কোয়ার প্লাস লম্ব এবি স্কোয়ার। অর্থাৎ লিখতে পারি যে এসি সমান সমান রুট অফ বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। প্রথম অঙ্কটা আমি করব। প্রথমে আমরা √2 এই অমূল্যদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করব। তো √2কে আমি লিখতে পারি √1 প্লাস 1। 1 means 1 square plus 1 means 1 square। একটা 1কে ধরলাম আমি ভূমি দৈর্ঘ্য এবং অপার 1কে ধরলাম আমি লম্বের দৈর্ঘ্য। তার মানে এখান থেকে আমি পাচ্ছি √2 যেটা সেটা হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হবে এবং যার ভূমির দৈর্ঘ্য 1 একক এবং লম্ব হবে 1 একক। এবারে আমি একটা সংখ্যা রেখা অঙ্কন করব। সংখ্যা রেখা অঙ্কন করার জন্য প্রথমে আমি একটা স্ট্রেট লাইন টেনে নিলাম এবং স্ট্রেট লাইনের একটা পয়েন্ট হলো 0, 0 থেকে বাম দিকে হলো নেগেটিভ ভ্যালুগুলো এবং 0 থেকে ডান দিকে হলো আমার পজিটিভ ভ্যালু। যেহেতু এখানে √2 একটি পজিটিভ নাম্বার, সুতরাং আমরা 0 থেকে ডান দিকের সংখ্যাগুলোই নেব। আমি স্কেলের সাহায্যে প্রতিটি দু ঘরকে 1 একক ধরেছি, অর্থাৎ 0 থেকে আমি ডান দিকে যাব, প্রতিটি দু ঘরের জন্য 1 একক করে হবে। 1, 2, 3 এবং 0 বাম দিকে যেটা সেটা হলো -1। তাহলে আমার যেহেতু ভূমি 1 একক, তাহলে এখান থেকে এই পর্যন্ত 1 একক একটি দৈর্ঘ্য নেব এবং লম্ব অর্থাৎ যেটা হবে লম্ব সেটাও 1 একক নেব। লম্বটা কিভাবে অঙ্কন করতে হবে? আমি নর্মাল চাঁদার সাহায্যে অঙ্কন করতে পারি অথবা পেন্সিল কম্পাসের সাহায্যে। আমি চাঁদার সাহায্যে প্রথমে অঙ্কন করছি। দেখো এটা 90 ডিগ্রি লম্ব, টেনে দেবো দাগটা। এটা হয়ে গেল একটা স্ট্রেট লাইন। এবারে যেহেতু লম্ব আমার 1 একক হবে এবং ভূমিটাও 1 একক হবে, তো ভূমির দৈর্ঘ্য 1 একক আমি মাপটা পেয়ে গেছি, তাহলে লম্বটা 1 একক নিতে হবে। তার জন্য এই দৈর্ঘ্যের মাপটা নিয়ে আমি এখান থেকে কেটে নিলাম। এখন কি পাচ্ছি? ভূমিটাও 1 একক, লম্বটাও 1 একক। এদেরকে যদি যুক্ত করা হয় তাহলে যে অতিভুজ পাবো সেটা হবে কি √2। আমি এটাকে বলছি এ, এটাকে বলছি বি, একে সি। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার ভূমি 1 একক, লম্ব 1 একক এবং এসি হলো √2, যেটা মাপ নিলাম আমি এসি √2। এই √2কে আমাকে সংখ্যা রেখায় বসাতে হবে। ওখান দিকে আমি টেনে নেব, পয়েন্ট পেলাম এই যে, এটাকে আমি পি বিন্দু বললাম। তাহলে এসির দৈর্ঘ্যটা আমি কেটে সংখ্যা রেখায় যখন বসালাম সেটা পি পয়েন্ট পেলাম এবং এই পি বিন্দুই হলো √2 এর অবস্থান। একটুখানি আমি লিখব যে ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু 1 একক, বিসি ইজ ইকুয়াল টু 1 একক এবং
AC is equal to root over 1 plus 1 is equal to root। অতএব রুট টুকে সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম। এটাই হলো রুট টু এর সংখ্যা রেখায় স্থাপন।